থাকতে আপনি বলছিলেন উনি কিছুক্ষণ পর আসবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ইনি নাকি রিক্তা পোদ্দার উনি? শাওন ভাই? জি ভাই। জি জি আচ্ছা জি আচ্ছা, ভাই। ধন্যবাদ। আচ্ছা, আপনি ক্লাস করেন রিক্তা আপু, আমরা কথা বলবো আপনার সাথে, একটু ওই ক্লাসগুলো শেষ করে নিই। জি, আফরোজ চৌধুরী একটু ফাইবারে যান। আচ্ছা, আপনারা সবাই দেখতেছেন স্ক্রিনটা? আপনারা সবাই দেখতেছেন আফরোজ চৌধুরীর স্ক্রিনটা? জি ভাই। জি ভাই। জি আচ্ছা, উনি আসলে একটু পরিচয় করে দিই আগে। উনি হচ্ছেন আসলে ব্রাহ্মণবাড়িয়া ব্যাচের স্টুডেন্ট এবং আজকে আমাদের সাথে ক্লাস করবেন। উনি অলরেডি ফাইবারে একটা অর্ডার পেয়েছেন। ঠিক আছে, আজকে আমরা ওনার অর্ডারটা নিয়ে কথা বলবো এবং সেটাকে আমরা সলভ করব। বুঝতে পারছেন বিষয়টা? জি, আফরোজ চৌধুরী আপনি আপনি অর্ডার পেজে যান। এটা না, এটা না, এটা হচ্ছে ফাইবার থেকে কিছু টিপস দেওয়া হচ্ছে, এটা না। ফাইবারে আবার ব্যাকে যান, অথবা ফাইবারে আবার যান। মেসেজ থেকে 2 নাম্বারটা, প্রথমটা না। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আসাদুল ভাই? ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ডারটা? জি স্যার। জি, ফাইবারের অর্ডার কম হলেও এটা কিন্তু আসলে প্রথম দিকে অর্ডার পাওয়াটা একটা ইন্সপিরেশন এবং কাজের জন্য একটা মোটিভেশন, এবং সেই সাথে এটা কিন্তু কাজ বেশিক্ষণের না। এই কাজটা সর্বোচ্চ 20 মিনিটের সময় দিতে হবে সর্বোচ্চ। যে কাজগুলো আছে এটা কিওয়ার্ড কি রিসার্চ, কাজ ভাই? এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট এডিট, এরকম ওয়েবসাইট অডিট, যেটা কম্পিটিটর রিসার্চ, সবকিছুই দেখাবো আমি আজকের ক্লাসে, আপনাদেরকে সবগুলো করে দেখাবো। সেজন্য ওনাকে এই ক্লাসে নিয়ে এসেছি। ওনার গিকটাও হয়ে যাবে এবং পাশাপাশি কি হবে, আপনাদের কাজগুলো শেখা হয়ে যাবে সবার। আচ্ছা, একটু নিচে আসেন আফরোজ চৌধুরী। ভাইয়া একটা কোশ্চেন করি। জি জাহিদ ভাই বলুন। ভাইয়া এখানে তো লেখছে মানে এরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করতে যাতে যেন গুগলে মানে ফার্স্টে তাড়াতাড়ি র্যাঙ্ক করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে মানে এভাবে র্যাঙ্ক করতে গেলে এসইউর দরকার হবে না? অবশ্যই দরকার হবে। ও, এটা এসইউ করার পর মানে এই এসইউটা করবে কি, মানে বায়ার নাকি মানে যিনি আপনাকে কাজ কাজ করছেন দিছি উনি? কি স্যার, আপনাকে কাজ দিচ্ছে কিওয়ার্ড রিসার্চের। আপনাকে যদি সে এসইওর হ্যাঁ। কাজ দেয় তাহলে আপনি এসইওর কাজও করবেন। যেমন ওনাকে অলরেডি বলতেছে, আফরোজা চৌধুরীকে বায়ার অলরেডি বলতেছে যে তুমি আর কি কি কাজ দিতে পারবা, আমি আরো কাজ করাতে চাই। আমি ওর ওয়েবসাইটে অ্যানালাইসিস করলাম, সে একটা নতুন নিউ স্টার্ট আপ, অর্থাৎ একটা বিজনেস নতুন মানে নতুন জয়েন করতেছে একটা অনলাইন বিজনেসে, এবং সেজন্য সে কি যাচ্ছে এখান থেকে ভালো একটা ফিডব্যাক চাচ্ছে, কিন্তু তার একদম নতুন, কোনো কিছু এখনো শুরুও করেনি। বুঝতে পারছেন? সেজন্য অলরেডি তাকে দিয়ে অনেকগুলো কাজ করানো যাবে, যদি করানো যায় আমি সবগুলো সেট আপ করে দেবো। তো আজকে যেহেতু প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চের, সেটা আমরা আজকে করবো আপাতত। তো একটু উপরে উঠুন আফরোজ আচ্ছা চৌধুরী, ভাই। আর একটু উপরে উঠুন, মেসেজগুলো পড়ুন, একটু উপরে উঠুন। তো এখানে আসুন, দেখতে পাচ্ছেন যে বায়ার কি করেছে, আপনার সবগুলো অর্ডার এখান থেকে কি করেছে, সে তার সবগুলো ডিটেলস এখানে সাবমিট করেছে, এবং যে অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হবে। তো এবার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমার স্ক্রিনে আমি কাজ করে দেখাচ্ছি, আপনারা এখান থেকে দেখেন। আচ্ছা আফরোজা চৌধুরী, আপনি একটু আপনার পুরো মেসেজটা, ফাইবারের পুরো মেসেজটা কপি করে গুগল মিটে দেন, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। আপনি আবার ফাইবারে যান, আপনার অর্ডার পেজে যান, ওকে স্যার। অর্ডার পেজে যান, এখান থেকে পুরো মেসেজটা কপি করে আমাকে দেন। এটা না, উপরের যেটা, উপরে সে যেটা দিয়েছে, মানে সে যেটা একদম ডিটেলসে যেটা দিয়েছে সেটা। হ্যাঁ, এটা এইটা পুরোটা, আগেরটা হ্যাঁ না এটা স্যার? পুরোটা করে আপনি গুগল মিটে দিয়ে দেন। এটা তো স্যার 2 নাম্বারটা। সে যেটা রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিল, ও এটা না, আচ্ছা, একটু ঠিক উপরে আছে। উঠুন, একটু উপরে উঠুন, রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছিল, হ্যাঁ আপনি রিকোয়ারমেন্ট দিলে ক্লিক করলে চলে আসবে। একটু নিচে আসুন। আচ্ছা, এখনো সময় আছে একদিন 2 ঘন্টা, ঠিক আছে? আমরা 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব, এবং বাকি একদিন আপনার মানে টাইম থাকবে।
যত বেশি আগে করা যায় তত বেশি সুবিধা। নিচে আসুন হলো। আপনি এখানে ইয়াতে ক্লিক করা লাগবে না, জাস্ট ওতে ক্লিক করুন, নিউ ট্যাব অন করা লাগবে না, শো রিকোয়ারমেন্টও ক্লিক করুন। জি হ্যাঁ, এখানে ক্লিক করুন, তাহলে নিউ ট্যাব অন করা লাগবে না। ঠিক আছে, নিউ ট্যাব অন করা লাগবে না, আপনি এখানে ক্লিক করুন না, চলে আসলো তো, জাস্ট ক্লিক করেন। হ্যাঁ এই তো এইটাই, আপনি এটা পুরোটা কপি করে আমাকে দেন এখানে। পুরোটা কপি করেন। হ্যাঁ এতটুকু দেন, এটা কপি করে গুগল মিটে দিয়ে দেন আমাকে। আপনি ওই যে চ্যাট, গুগল মিটের যে চ্যাট অপশনটা আছে ওখানে ক্লিক করুন। হ্যাঁ এখানে ক্লিক করুন, কারণ এখানটায় এখানে পুরোটাই কপি পেস্ট করে দেন। হ্যাঁ এন্টার দেন, তাহলে চলে আসবে। আচ্ছা পুরোটা আসেনি, আপনি আরো বাকি আছে অনেকটা, দেশ গাইড নিচে থেকে বাকিটা দেন। পুরোটা আসেনি, আর কিছু বাকি আছে। হ্যাঁ এখান থেকে জি। থ্যাঙ্কস। আচ্ছা এবার আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা একটু দেখেন, আপনি স্ক্রিনটা অফ করতে পারেন। বাকি কাজগুলো দেখেন, আমি এখন সবগুলো করে দিচ্ছি। যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একটু জানাবেন একজন। জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আসুন তো আমরা একটু কাজটাকে আগে অ্যানালাইসিস করি। আবারও বলছি, অনেকে নতুন এসেছেন, যে একজন স্টুডেন্ট কি পেয়েছে, একটা ফাইবারে অর্ডার পেয়েছে, আমরা সেটাকে আজকে কমপ্লিটলি করে দেখব যে কাজটা কি এবং আমরা কিভাবে এটা সলভ করতে পারি। কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট এবং কম্পিটিটর অ্যানালাইসিস, এই তিনটা বিষয় এখানে ইনক্লুডেড। তো আমরা এখানে প্রথমে দেখি বায়ার কি কি বিষয় দিচ্ছে, যে কিওয়ার্ড আর রিলেভেন্টলি নিউ ডিউ টু ইন্ডাস্ট্রি বিয়ং ইয়ং। So for best ones I can find are TV frames and or LED picture frames or flat screen frames or mirror frames or smart TV frames. বিষয়টা দেখেন, সে বলতেছে যে তার যে কিওয়ার্ডটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন একটা বিষয় এবং সেও এখানে নতুন। আবার বলছি ইন্ডাস্ট্রিতে নতুন এবং সেও কি এটা এখানে নতুন। তো তার কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ডগুলো হচ্ছে টিভি ফ্রেমস। টিভি ফ্রেমস বলতে আপনার বাসায় টিভিকে সাজানোর জন্য একটা ফ্রেম, আমি যদি এখানে গুগলে সার্চ করি দেন দেখতে পারবেন এটা। কারণ প্রথমে আপনাকে সেই কিওয়ার্ডটাকে আগে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে যে আসলে এটা কি। তো আমি যদি এখানে আসি, দেখেন আপনার টিভিকে সেট করার জন্য একটা ফ্রেম তৈরি করা, বাসায় সুন্দর করে সাজানোর জন্য একটা কি করা, ফ্রেম তৈরি করা। তো তারা কি করে, কাস্টমাইজ ভাবে কিছু ফ্রেম তৈরি করে সেটার বিজনেস করে। আমরা যেটাকে ডাই বা আপনার ওই এটাকে কি বলে, বিভিন্ন যেই শোপিসের মতো আছে, সরি এটা না শোপিস বলে না, এমনি ডিআইওয়াই এই ধরনের টিয়া বলে। তো আসলে এখানে টিভি ফ্রেমস তারা কি করে, বা তাই মানে ওই মানে এই হ্যাঁ কাঠামো মানে তরুণের সাজানো সাজানো করে নতুন করে যেটা সাজানো হয়। তো আসলে এখানে তার প্রজেক্টটা কি, তার প্রোডাক্টটা হচ্ছে টিভি ফ্রেমস এবং সে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, টিভি ফ্রেমস, এলইডি পিকচার ফ্রেমস, ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস, মিরর ফ্রেমস আর স্মার্ট টিভি ফ্রেমস। বুঝতে পারছেন, এই বিষয়গুলো হচ্ছে তার কিওয়ার্ড। তো আমাদেরকে এগুলো অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখতে হবে যে এই কিওয়ার্ডগুলো কি পরিমাণ সার্চ হয়, কতটুকু এখানে এসইও করতে হলে তার কি কি করতে হবে এবং এটার সাথে সামঞ্জস্য রাখে এরকম কিওয়ার্ড কোনগুলো, এটার সাথে এই কিওয়ার্ডের উপর কম্পিটিটর কারা, সেই কম্পিটিটরদের বর্তমান অবস্থা কেমন, কেমন ব্যাকলিঙ্ক আছে, কি পরিমাণ আর্টিকেল কন্টেন্ট লেখা আছে, তার কি কি করতে হবে এখানে কাজ করার জন্য, এই সমস্ত বিষয় আমরা কি করব এখন দেখবো। এবং সেই সাথে আপনারা কমপ্লিটলি আজকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে পারবেন, ওয়েবসাইট অডিট সম্পর্কে জানতে পারবেন,
কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবেন এবং ব্যাকলিংক অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা সবাই বিষয়টা বুঝবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে সময় নিয়ে বলবেন, তবে লেকচারের মাঝে না, এবং পরবর্তী সময় নিয়ে প্রশ্ন থাকলে বলবেন। তো আসেন প্রথমে আমরা দেখতেছি টিভি ফ্রেমস। তো টিভি ফ্রেমস নিয়ে আমি গতকালকে একটা কিওয়ার্ড রিসার্চ করেছি, আমি এখান থেকে একটা নতুন নিয়ে এখানে আসতেছেন ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস। মনে করেন এটা কি তার কিওয়ার্ড, ঠিক আছে, ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস। আমরা এসে গুগলে সবার আগে প্রথমে গুগলে সার্চ করব, কিওয়ার্ড যেটা দিবে সবার আগে আমরা গুগলে কি করব, এটাকে সার্চ করব। সার্চ করার পর আমরা কি করব, এটার উপর একটু অ্যানালাইসিস করব। যেমন দেখতে পাচ্ছেন ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস, এটার উপর সরাসরি র্যাঙ্ক করছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে flatscreenframing.com। তো আমরা যদি নিচে আসি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইডিয়া আমাদেরকে শো করতেছে। যেমন এখানে দেখেন টিভি মিরর ফ্রেম, উডেন টিভি ফ্রেম, এগুলো কিন্তু তার কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তো সুবিধা হচ্ছে কি, আমি আগে আপনাদেরকে বলেছিলাম কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনের কথা, যার ফলে আমরা কি পাচ্ছি, এইখানে দেখেন এখানে আসলে এক্স্যাক্টলি সার্চ ভ্যালু কম, বাট এখানে দেখেন আমাদেরকে সাজেস্ট করছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। আমাদেরকে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাব। যেমন উডেন টিভি ফ্রেম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার বিজনেসের সাথে যায়। ফ্ল্যাট স্ক্রিন টিভি ফ্রেমস, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, 390টা সার্চ ভ্যালু, কম না। একটা টিভি ফ্রেমের প্রাইস হচ্ছে আপনার প্রায় 200 থেকে 250-300 ডলার, বুঝতে পারছেন। তো 390টা যদি সার্চ ভ্যালু হয়, এখান থেকে যদি সে 90টা সেলও পায় প্রতি মাসে, তাহলে কিন্তু হিউজ একটা সেল, বুঝতে পারছেন। সেজন্য একটা কিওয়ার্ড কখনো মানে খুব ছোট না, এটা সার্চ ভ্যালু যত কমই হোক না কেন, গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড আছে যেগুলো আসলে ছোট না। আমি একসময় বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন কথা বলেছিলাম, যে আপনাদেরকে বিজনেসের জন্য দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হয়তো লো প্রাইসের, যেটার আপনার কমিশন কম, প্রাইসও কম, বাট সেল হয় প্রচুর পরিমাণে, সেল হয় কি প্রচুর পরিমাণে, সেটা টার্গেট করতে পারেন। অথবা কমিশন অনেক বেশি, আপনার এখান থেকে অনেক বেশি কি আসবে, হাই ভ্যালু একটা কমিশন আসবে, কিন্তু এটা সেল একটু কম, তাহলেও সমস্যা নেই, ওইটাও আপনি টার্গেট করতে পারেন। যদি আপনি $100 কমিশন পান প্রতি সেলে, যেমন এরকম অনেক প্রোডাক্ট আছে, আমি যদি দেখাই, আমি এই মাঝখান থেকে কথা বলতেছি সব কিছু বিষয় নিয়ে। যেমন উইক্স নামে একটা ইয়ে আছে আপনার ওয়েবসাইট বিল্ডার, যেটা হচ্ছে আপনার ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে দেয় এবং একসময় গিয়ে এটাকে আপডেট করতে হবে। তো এখান থেকে wix.com, উইক্সে যদি আপনি অ্যাফিলিয়েট করেন, প্রতি একটা সেলে আপনি $100 করে পাবেন। আবার বলছি, প্রতি একটা সেলে কত পাবেন, আপনি $100 করেও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে হাই ভলিউম বা সরি হাই ভলিউম না, এটা হচ্ছে হাই পেইং অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বুঝতে পারছেন। এটা যদি আপনি মাসে 5টাও সেল করেন, তাহলে আপনার জন্য এনাফ। বিষয়টা বুঝেন কি, আপনি যদি পুরো মাসে 5টাও সেল করতে পারেন, সেটা আপনার জন্য এনাফ। আর আপনি যদি মনে করেন একটা ছোট জিনিস সেল করেন, যেমন হতে পারে আপনি একটা ওয়েবসাইট আলাদা করতে পারেন, যেটা শুধুমাত্র এলইডি বাল্ব নিয়ে হতে পারে এরকম, এগুলো সেল হয়, যে এলইডি বাল্বস রিভিউ, আচ্ছা এলইডি বাল্ব ফর কার্স, মানে এটা কিন্তু সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি ছোট্ট একটা বিষয় এলইডি বাল্ব নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এটা জাস্ট আমি একদম উদাহরণ হিসেবে দেখানোর জন্য বলছি। তো আসেন দেখেন, এইখানে শুধুমাত্র ওয়েবসাইটই আছে সুপার ব্রাইট এলইডিস, দেখতে পাচ্ছেন superbrightleds.com। আমি যদি নিচে আসি, দেখেন এখানে আরো অপশন থাকবে। দেখেন এখানে অটো বাল্ব ডাইরেক্ট, মানে এটা শুধু আপনার গাড়ির বাল্ব নিয়ে কথা বলে, পাওয়ার বাল্বস, দেখতে পাচ্ছেন। তো শুধুমাত্র কি আছে, এই বিষয় নিয়ে আলাদা আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, এই বিষয়গুলো নিয়ে কি আছে, আলাদা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে। বাট একটা এলইডি বাল্ব সেল করলে আপনি কত পাবেন, সর্বোচ্চ গেলে $1 পাবেন, সর্বোচ্চ গেলে। যেটার যদি সেল প্রাইস $5 হয়, $5 মানে প্রায় 500 টাকা, $5 $10 হলেও আপনি $1 পাবেন, 10%, $1 মানে পুরো 10% $10, বুঝতে পারছেন। তো আপনার টার্গেটের সময় কি করতে হবে, আপনাকে যেটা কমিশন খুব বেশি দেয় আপনি হয়তো ওইটা টার্গেট করবেন, কিংবা কমিশন কম বাট ওটা সেল হয় অনেক বেশি, সার্চ ভ্যালু কি অনেক বেশি। যেমন এখানে আসেন এলইডি বাল্বস ফর কার্স, সার্চ ভ্যালু কত, 2400 প্রতি মাসে, বুঝতে পারছেন, 2400। তো আমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করি, আসেন 2400 ছিল এদিকে, এখানে হচ্ছে 3000, এটা একটু কম্পিটিশনটা বেশি, বাট মোটামুটি এটা তো আপনি র্যাঙ্ক করতে পারবেন, একটু কাজ করলে এই ধরনের আরো কিওয়ার্ড আছে সেগুলোতে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো এগুলোতে সার্চ ভ্যালুটা অনেক বেশি, 2400, কিন্তু আপনি যদি হিসাব করেন যে অন্যান্য প্রোডাক্ট নিয়ে, যেমন wix.com, এগুলোর আপনার সেলিংটা একটু মোটামুটি কম, কারণ এটা গণহারে সবার লাগে না, এটা শুধুমাত্র তাদের লাগে যাদের অনলাইনে বিজনেস আছে, কিংবা যারা এন্টারপ্রেনিয়ার,
কিংবা যারা কি করে ব্লগিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওদের ওয়েবসাইটগুলো লাগে। তো আপনি তাদের মাঝে কি করতে পারেন, এটাকে অ্যাফিলিয়েট করতে পারেন। কেউ যদি এখান থেকে কিনে, আপনি কি পাবেন, $100 পর্যন্ত কমিশন পেয়ে যাবেন। আমি আসলে নিচে দেখাই, দেখেন $100 ফর আওয়ার এভরি কনভার্সন, দেখতে পাচ্ছেন, $100 ফর এভরি কনভার্সন। তো আপনি যদি এটা 5টাও সেল করেন তাহলে আপনার জন্য এটা না, কিন্তু এখানে যদি আপনি $1 করে কি পারেন অ্যাফিলিয়েট কমিশন পান, আপনার এখানে 500টা সেল করতে হবে। কয়টা সেল করতে হবে? 500টা। বুঝতে পারছেন বিষয়টা? তো সেজন্য আসলে কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রোডাক্ট নিশ সিলেকশনটা, সেজন্য আমি পূর্বে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এবং সামনে আরো কথা বলবো। তো এখানে আসেন, আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কত 390টা রিভিউ, ফ্ল্যাট স্ক্রিন টিভি ফ্রেমস, উডেন টিভি ফ্রেমস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। বুঝতে পারছেন? তো এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস, ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস। তো আমরা এটাকে কি করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য অনলাইনে সবচেয়ে সেরা কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে সেরা মান সফটওয়্যার হচ্ছে Ahrefs। আপনাদেরকে বলে রাখি, Ahrefs হচ্ছে অনলাইনে সবচেয়ে সেরা। আমি এটা নিউটে বান করতেছি। কিওয়ার্ড রিসার্চ এবং এসইওর জন্য সবচেয়ে সেরা লেভেলের একটা সফটওয়্যার হচ্ছে Ahrefs, যেখানে আমরা খুব হাই লেভেলের ডেটা পেয়ে যাবো। আমি অনেক আগেই বলেছিলাম যে আসলে এসইও ডিজিটাল মার্কেটিং পুরো বিষয়টা হচ্ছে সফটওয়্যার বেসড। এটা পুরো কাজটা সফটওয়্যার করবে, আপনাকে জাস্ট থিঙ্কিংটা করতে হবে, স্মার্টলি আপনাকে কাজটা বুঝতে হবে এবং স্মার্টলি এটাকে ম্যানেজমেন্ট করতে হবে। বাট পুরো কাজটা আপনাকে সফটওয়্যার করে দিবে। মাথায় রাখবেন, পুরো কাজটা কি করে দিবে, আপনাকে সফটওয়্যার করে দিবে। তো এখানে একটা আমি ওয়েবসাইটে আসলাম যেটা হচ্ছে Ahrefs। এখানে আমি খুব হাই লেভেলের এসইও করতে পারবো, খুব হাই লেভেলের ডেটা আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি যদি এটার প্রাইসিং দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে কম যেটা, সেটার প্রাইস হচ্ছে $99 প্রতি মাসে। এটার প্রাইস কত প্রতি মাসে? $99, যেটা সবচেয়ে কম প্রাইস। একজন ইউজার ইউজ করতে পারবে এবং এটা আপনার ডেইলি অনলি 500টা ইয়ে করতে পারবে। বিভিন্ন ধরনের এখান থেকে আপনি সুযোগগুলো পাবেন। তো এটা হচ্ছে শুধুমাত্র কি আপনার একজন ইউজার ইউজ করতে পারবে, এবং $99 হচ্ছে প্রতি মাসে। বুঝতে পারছেন এই সফটওয়্যারটা? তো প্রথম অবস্থায় এই সফটওয়্যারটা আপনার কাজ করা আসলেই যারা নতুন অবস্থায় আছে তাদের জন্য কি করে না, এটা সম্ভব না $99 প্রতি মাসে শুধু একটা সফটওয়্যার ইউজ করার জন্য। তো এখানে আপনার আরেকটা প্যাক দেখেন, এজেন্সি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এজেন্সি। এটার মান্থলি প্রাইস হচ্ছে $999। বিষয়টা বুঝেন, একটা সফটওয়্যারের দাম হচ্ছে কি $999। তো এবার আসেন আমরা সফটওয়্যারটা আসি, Ahrefs কিভাবে কাজ করে। আমি কিন্তু এই ওয়েবসাইটটা এই সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, যারা এসইওতে কাজ করে এবং এক্সপার্ট লেভেলে যারা আছে সবাই মোটামুটি এই সফটওয়্যারটা কাজ করে। বুঝতে পারছেন? তো আমি যদি এখানে আসি সাইট এক্সপ্লোরারে, তো আমার কাজ হচ্ছে প্রথমে আমার কিওয়ার্ডটা রিসার্চ করা। দেখেন আমার কিওয়ার্ড হচ্ছে এটা, আমি একটু কপি করে নিচ্ছি। আমি এখান থেকে Ahrefs, এগুলো আপনাদেরকে পরে দেখাবো Ahrefs কি। এবার এছাড়া আর বাকি কিছু আরো টুল সম্পর্কে দেখাবো, আজকে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখাই। এখানে আসার পরে আমি কয়েকটা অপশন পাবো, ড্যাশবোর্ড, সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার। তো আমি এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব। ঠিক আছে, আমি এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব। কিওয়ার্ড এক্সপ্লোরারে আসার পরে দেখেন আপনার সামনে একটা অপশন চলে আসছে। এখানে আপনি এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার কিওয়ার্ড হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন ফ্রেমস। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেন এটাকে আমি সার্চ করব, রিসার্চ করব। দেখেন এখানে এটা দেখাচ্ছে যে এই নামে কি নেই, কোনো সার্চ ভ্যালু নাই। তো আমি এটাকে একটু আপডেট দিব, আপডেট দিয়ে দেখবো যে এটা আসলে আছে কিনা। একটু সময় সাপেক্ষ, এটা নতুন যেহেতু আপডেট নিচ্ছে। তো দেখেন আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে আপনার কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশনটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি এটাতে কি নাই, কোনো সার্চ ভ্যালু নাই। তো আমরা একটু নিচে আসলে আমরা এখান থেকে আরো কিছু কিওয়ার্ড পেয়ে যাব। যেমন আসেন এখান থেকে আমি নিই টিভি মিরর ফ্রেম, এটা পরে নিচ্ছে, এটা যেহেতু ও দিছে ফ্ল্যাট স্ক্রিন টিভি ফ্রেম, এটা এর সাথে মিলে, সেজন্য আমি এটা নিচ্ছি আর কি। আসেন ফ্ল্যাট স্ক্রিন টিভি ফ্রেমস, এটা আমি নিয়ে নিই। দেন এখানে সেটা নিতে পারছেন, আমি আবার নতুন করে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকেও দেখে নিয়েছিলাম আগে, এটার কি নাই, কোনো সার্চ ভলিউম নাই। তো এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ডটা এখানে সাবমিট করে দেব, ফ্ল্যাট স্ক্রিন টিভি ফ্রেমস। সো দেন এখান থেকে আমরা কি করব, কান্ট্রি সিলেক্টেড রেখে, যে কান্ট্রি আমরা দিতে চাই সেটা আমরা রেখে এখানে কাজ করে নেব। এরপর আমরা আপডেট দিই আবার। এগুলো ছোট ছোট কিওয়ার্ডগুলো আসলে আপনার অনেক আগের আপডেট দেওয়া থাকে, সেজন্য আপডেট দিয়ে নিতে হয়। আপডেট দিলে এটা আবার পুরোটা পেয়ে যাবে।
তো এখানে দেখতে পাচ্ছেন এটার সার্চ ভলিউম হচ্ছে আপনার অনলি কত 10টা। ইউএসএ তে সার্চ ভলিউম হচ্ছে অনলি 10টা এবং গ্লোবাল সার্চ ভলিউম হচ্ছে 40টা। এটা ডাইরেক্ট এটা লিখে। তো আমি এর আগের যে কিওয়ার্ডটা সেটা একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই। সে প্রথমে যে এটা দেখিয়েছে যেমন টিভি ফ্রেমস, এটা আমি একটু কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখাই। তো আসলে একটা জিনিস কি এরকমই থাকবে, আপনার বায়ার যে কিওয়ার্ডগুলো দেবে সেগুলো সরাসরি আপনার প্রোডাক্ট রিলেটেড থাকবে, যার ফলে কিওয়ার্ডে কি থাকবে আপনার সার্চ ভলিউম সবকিছু একটু মোটামুটি কমই থাকবে, কারণ বায়ার সরাসরি এটা কি দিবে আপনার প্রোডাক্ট টার্গেটেড দিবে। তো দেখেন আমি একটা কিওয়ার্ড সার্চ করলাম, এটা হচ্ছে টিভি ফ্রেমসে আসার পর আমি এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছে 400, সার্চ ভলিউম কত 400। এটা হচ্ছে শুধুমাত্র ইউএসএ তে সার্চ ভলিউমটা কি শুধুমাত্র ইউএসএ তে। এই কিওয়ার্ডটা লিখে টিভি ফ্রেমস কিওয়ার্ডটা লিখে ইউএসএ তে সার্চ হয় প্রতি মাসে 400টা, বুঝতে পারছেন? এবং 400টার মধ্যে ক্লিক হয় 324 জন। 324 জন কি করে এই রেজাল্টগুলোতে ক্লিক করে, এর মধ্যে পেইড 50%, অর্গানিক 50%, অর্থাৎ অ্যাডের মাধ্যমে 50% ক্লিক হয় এবং আপনার অর্গানিক রেজাল্টগুলোতে 50%। এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, এসইও এবং এসইএম, যেটা বিজ্ঞাপনের মাধ্যমে। তো এই কিওয়ার্ডে কেউ যদি বিজ্ঞাপন দিতে চায় সেটা সিপিসি হচ্ছে 0.70। এরপর গ্লোবাল ভলিউম শুধু ইউএসএ বাদ দিয়ে বাকি পৃথিবীতে এটা আরো 200 হয়, আর ইউএসএ সহ টোটাল হচ্ছে সারা পৃথিবীতে 600টা প্রতি মাসে সার্চ ভলিউম হয়, বুঝতে পারছেন? দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড কিংডম, প্রতি মাসে 100টা সার্চ ভলিউম শুধুমাত্র এই কিওয়ার্ডটা লিখে। তো আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে আমাকে দেখাচ্ছে প্যারেন্ট টপিক, অর্থাৎ এই কিওয়ার্ডের প্যারেন্ট টপিক, এটা মূলত প্যারেন্ট টপিক এই কিওয়ার্ডের জন্য। আমি যদি এখানে লিখি যে টিভি ফ্রেমস, আপনার টিভি ফ্রেমস ফর ইন্ডিয়া, তখন এইটার হবে প্যারেন্ট টপিকস হবে শুধুমাত্র টিভি ফ্রেমস, বুঝতে পারছেন? তো আমি এখন কাজের আপডেটগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এগুলো নিয়ে পরে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তো এই সফটওয়্যারটার একটা সুবিধা কি দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখানে আমাকে বলে দিচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি আমি কাজ করতে চাই এটার ডিফিকাল্টি কেমন, আমাকে র্যাঙ্ক করতে হলে কি কি করতে হবে সবকিছু আমাকে কি করছে এই সফটওয়্যারটা বলে দিতেছে। তো সে বলছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 18, অর্থাৎ মিডিয়াম। এটা খুব বেশি সহজও না আবার খুব বেশি কঠিনও না, এটা মানে সহজের মধ্যে একটু একটু কঠিন, সহজের মধ্যেই একটু কঠিন, এটা খুব বেশি কঠিনও না, বুঝতে পারছেন? সে আমাকে এটা বলে দিতেছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা। তো এখানে আরেকটা রেজাল্ট দিচ্ছে, উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ব্যাকলিংকস ফ্রম 20 ওয়েবসাইটস টু র্যাঙ্ক ইন টপ 10 ফর দিস কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডে যদি প্রথম 10টার মধ্যে যদি আমরা আসতে চাই, আমাদেরকে এস্টিমেটেড ভাবে 20টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক লাগবে। কয়টা ওয়েবসাইট থেকে? আমাদেরকে 20টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে হবে, যেটা আসলে খুবই সহজ একটা কাজ, বুঝতে পারছেন? আমাদেরকে 20টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্কটা এই কিওয়ার্ডের রিলেটেড যে পোস্টটা আছে সেই পোস্টের লিঙ্কটা 20টা আলাদা ওয়েবসাইট থেকে। এটা আপনি 20টা ওয়েবসাইট করে দিয়ে দিলেন এরকম না, ফ্রি ওয়েবসাইট করে দিয়ে দিলেন এরকম না। এটা ভালো মানের হাই ডিএপিএ হইতে হবে, একটু অ্যানালাইসিস করে আর্টিকেল সাবমিশন হতে হবে, প্রোফাইল ব্যাকলিংক হতে পারে। এভাবে আমরা অ্যানালাইসিস করব, যেটা আমরা পরবর্তী সামনে থেকে দেখব। তো এভাবে আমরা কি করতে পারি, পুরো বিষয়টা আমরা এখান থেকে এক্সপ্লেন করে দেখতে পারি যে এই কিওয়ার্ডে যদি আমরা র্যাঙ্ক করতে চাই, আমাদের কম্পিটিশন হচ্ছে 18 এবং আমাদের 20টা ওয়েবসাইট থেকে কি লাগবে ব্যাকলিংক লাগবে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য। তো আসেন আমরা যেহেতু এটা বায়ারকে সাবমিট করব, আমরা 3 ভাবে বায়ারকে সাবমিট করতে পারি। আমি অলরেডি এগুলো রেডি করেছি, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এখান থেকে আমি একটা এক্সটেনশন নিয়ে রেখেছি, যেটা হচ্ছে একটা মানে স্ক্রিন নেবে, আমার ক্যাপচার নেবে। তো আমি এখানে যখন ক্লিক করবো এক্সটেনশনটায়, তখন এটা পুরোটা এই স্ক্রিনটার কি করবে একটা আপনার ক্যাপচার নিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছেন এখানে কি চলে আসছে, আমার পুরো পেজটার একটা স্ক্রিন ক্যাপচার চলে আসছে, যার ফলে আমি পুরো কিওয়ার্ডটার আইডিয়াটা পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পুরো কিওয়ার্ডের আইডিয়াটা কি করছি এখান থেকে পেয়ে যাচ্ছি। দেন আমি চাইলে এটা ইমেজে, চাইলে এটা পিডিএফেও ডাউনলোড করে নিতে পারবো, বুঝতে পারছেন আপনারা? চাইলে আমি এটা যেভাবে হোক আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি যদি ইয়েতে আসি, মানে কাজ যেগুলো আমি রেডি করে রাখছি সেগুলোতে যদি আমি আসি, এখান থেকে আমি সেট আপ করে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমাদের প্রজেক্ট হচ্ছে customtvframes.com কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এভাবে আপনারা কাজটা এভাবে সেট আপ করবেন যখন অর্ডারগুলো আসবে। তো দেখেন এখান থেকে আমি দুইটা কিওয়ার্ড কি করেছি, আমি অ্যানালাইসিস করেছি, একটা হচ্ছে এলইডি পিকচার ফ্রেমস, একটা হচ্ছে টিভি ফ্রেমস। তো আমি যদি টিভি ফ্রেমস কিওয়ার্ডে যাই, সো এখান থেকে দেখেন আমার সামনে 3টা রেজাল্ট আসে। একটা হচ্ছে স্ক্রিনশট, যেটা আমি এখন দেখালাম, এবং ঠিক সেইভাবেই এটার একটা পিডিএফ কপি আমরা নিয়ে রাখতে পারি, ঠিক আছে? এই যে পিডিএফ, জাস্ট ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে গেছে, ডাউনলোডটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা রেজাল্টটাকে সাজাবো, একই রেজাল্ট একটা পিডিএফে এবং একটা পিকচারে রাখতে হবে। দেন আমরা এখান থেকে একটা এক্সেল শিট বের করবো। এক্সেল শিট কিসের? এই যে কিওয়ার্ডটা আমি সার্চ করলাম টিভি ফ্রেমস, এখানে আসি, টিভি ফ্রেমস যে কিওয়ার্ডটা সার্চ করলাম, এই কিওয়ার্ডের উপর আরও রিলেটেড কিওয়ার্ড যদি থাকে সেগুলো আমাকে এখানে দেখাবে। দেখেন কিওয়ার্ড আইডিয়াস বা সার্চ ভলিউম। তো এখানে যদি আমি দেখি আমি বিভিন্ন ধরনের কিওয়ার্ড দেখতে পারবো। তো এখান থেকে আমি এটা দেখছি ভিউ অল, এখানে দিলে আপনি পুরো কিওয়ার্ডটা দেখতে পারবেন। এখন দেখেন আপনার সামনে 1047টা কি আসছে কিওয়ার্ড এখানে চলে আসছে, সবগুলো কিন্তু এই রিলেটেড, ঠিক আছে। এবং সেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কত, সেই কিওয়ার্ডগুলোর আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, অর্থাৎ র্যাঙ্ক করতে এটা কত কঠিন, এরপর এটাতে প্রত্যেকটা সার্চ ভলিউম অনুযায়ী ক্লিক কতগুলো পড়ে, ঠিক আছে, এটা প্যারেন্ট টপিক কি, এভাবে বিভিন্ন ধরনের ডেটা আমি কি করবো এখান থেকে পেয়ে যাব। এবং এসইআরপি দিলে আমি এখানে দেখতে পারবো যে এই কিওয়ার্ডের উপর প্রথম 10টা ওয়েবসাইট কি কি যারা এখানে র্যাঙ্ক করছে, বুঝতে পারছেন। যেমন amazon.com, স্যামসাং, এরা কি করছে এখানে র্যাঙ্ক করছে। তো এভাবে এসইআরপি আমি চেক করতে পারবো। এসইআরপি সম্পর্কে বলেছিলাম কিন্তু, এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, বুঝতে পারছেন। এসইআরপি বলতে বোঝায় সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। তো আমরাও সেটা এখান থেকে চেক আউট করে নিতে পারবো খুব সহজেই। তো মনে করেন এটার পুরো ডেটাটা আমরা কি করব এখান থেকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে আসবেন এবং সেখান থেকে ফার্স্ট আপনার 1000 এখান থেকে আপনি অল করে দিতে পারেন, তাহলে পুরো ডেটাটা হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে এক্সপোর্ট দেন এটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন কি হচ্ছে, এটা এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি অন করি তাহলে আমি পুরো রেজাল্টটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে দুইটা রেজাল্ট করেছি, দুইটা কিওয়ার্ড অ্যানালাইসিস করেছি। এবং আমরা এরপর আরেকটা কিওয়ার্ড নিই মিরর ফ্রেম, এটা গুরুত্বপূর্ণ। আমরা এটাকেও কি করি একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে কিওয়ার্ড। তো এখানে দেখেন আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে আমাদের কি করছে পুরোটা শো করতেছে, ঠিক আছে, সবকিছু ডিটেল সহকারে আমাদেরকে এটা অ্যাড করে দিচ্ছে। লাস্ট আপডেট, এটা কখন লাস্ট আপডেট দেওয়া হয়েছিল এই কিওয়ার্ডটা, এটা এই নির্দিষ্ট কিওয়ার্ডটাকে কখন কি করা হয়েছিল আপডেট দেওয়া হয়েছিল। এখানে সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সব আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন আসেন আমি আবার নতুন আরেকটা কিওয়ার্ড অ্যানালাইসিস করি। কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব, সুতরাং এখান থেকে আমাদের যে কিওয়ার্ডটা সেটা দিয়ে দেবো মিরর ফ্রেমস। এখান থেকে এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর আমাদের সামনে এখান থেকে ডেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কি চলে আসছে এখানে আমাদের কমপ্লিটলি। এটার উপর সার্চ ভলিউম হচ্ছে প্রতি মাসে 2300, খুব মানে হাই লেভেলের একটা কিওয়ার্ড এই সিস্টেমে। তো আসেন এটার সার্চ ভলিউম কত, 2300। আমি যদি এটাতে র্যাঙ্ক করতে চাই, দেখেন আমাকে বলতেছে উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ব্যাকলিঙ্ক ফ্রম 33 ওয়েবসাইটস টু র্যাঙ্ক ইন টপ 10 ফর দিস কিওয়ার্ড। বুঝতে পারছেন এখান থেকে কি বলছে যে আমাদের 33টা ওয়েবসাইট থেকে আমাদের ব্যাকলিঙ্ক নিতে হবে যদি এই কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে চাই। তবে ব্যাকলিঙ্ক কিন্তু একমাত্র সমাধান না, ওটা আমরা পরে আরো কথা বলবো। অন পেজ এসইও খুব হাই লেভেলের করতে হবে, দেন আপনাদেরকে অফ পেজ এসইও করতে হবে ব্যাকলিঙ্কের মাধ্যমে। তবে ব্যাকলিঙ্ক আসলে এটা কোয়ান্টিটি না, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে করতে হবে, বুঝতে পারছেন। রিলেভেন্ট ওয়েবসাইট, হাই ডিএপি ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে ব্যাকলিঙ্কটা করতে হবে। এবং এটার সার্চ ভলিউম বা এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু কি আছে, অনেক মোটামুটি কম আছে, অর্থাৎ আমরা এটা র্যাঙ্ক করতে পারি। আমরা চাইলে কি করতে পারি, কাজ করে এটাকে র্যাঙ্ক করাতে পারি। দেন সার্চ ভলিউম অনেক ভালো, এটা কিন্তু আপনার আমি আগে বলছিলাম মিরর ফ্রেম, এটা একটা মিরর ফ্রেমের প্রাইস যদি $250-300 হয় তাহলে সেক্ষেত্রে একটা সার্চ ভলিউম কি অনেক হাই লেভেলের, অর্থাৎ সে মিনিমাম এখান থেকে 300-400টা সেল প্রতি মাসে ইজিলি পাবে যদি এই কিওয়ার্ডে শুধুমাত্র র্যাঙ্ক করতে পারে, বুঝতে পারছেন বিষয়টা আমার। এখান থেকে যদি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারে সে এখান থেকে 300-400টা সেল প্রতি মাসে ইজিলি পাবে। তো এই সিস্টেমে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো। এরপর আসেন ক্লিক, অর্থাৎ এই কিওয়ার্ডে সার্চ ভলিউমের উপর কয়টা ক্লিক পড়ে। 2300 জন কি করে প্রতি মাসে এটা সার্চ করে এবং তার মধ্যে 2100 জন ক্লিক করে, বাকি 200 জন ক্লিক করে না, সার্চ করে চলে যায়। বিষয়টা বুঝেন, যেমন আমি এখানে সার্চ করলাম, আমি কিন্তু কোনো রেজাল্টে ক্লিক করিনি, আমি কি করিনি কোনো রেজাল্টে ক্লিক করিনি, আমি আবার এখান থেকে বের হয়ে আসবো, আমি যেহেতু আপনাদের কাজের জন্য দেখাচ্ছি। তো এরকম কি করে অনেকে আপনার ক্লিক না করেই বের হয়ে আসে, এটা হচ্ছে ক্লিক। অর্থাৎ 2300 জনের মধ্যে 2100 জন ক্লিক করে, 2100 জনের মধ্যে আপনার বাকি 200 জন কি করে না, ক্লিক করে না। এরপর আসতেছে সিপিসি বা কস্ট পার ক্লিক। আপনি যদি গুগলে এই বিষয়ে অ্যাড দিতে চান বা বিজ্ঞাপন আপনার রেজাল্টটাকে প্রথমে অটোমেটিকভাবে রাখতে চান, তাহলে আপনি কি করতে পারবেন, এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। সেটার জন্য আপনাকে সিপিসি খরচ করতে হবে প্রতি ক্লিকের জন্য $1.40, বুঝতে পারছেন। তো এরপর আমি যদি দেখি এটার গ্লোবাল সার্চ ভলিউম, শুধুমাত্র ইউনাইটেড স্টেটে এটা খুব হাই লেভেলের একটা সার্চ হয়, বাকি আপনার সাউথ আফ্রিকাতে 300টা, ইউনাইটেড কিংডম 250, অস্ট্রেলিয়াতে 150। তো এই বায়ারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেল করবে, সেখানে বলেও দিছে যে এখানে দেখেন অস্ট্রেলিয়া, এরপরে বাকি ইউনাইটেড কিংডম সব জায়গার কথা সে বলে দিতেছে।
যে কে কোথায় সেল করছে, তার মানে সে কি করবে, ওয়ার্ল্ড ওয়াইড সেল করার টার্গেট নিয়ে কাজ করছে। তো আমরা এগুলোও কি করতে পারবো, এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। তো এখান থেকে দেখেন আমার ডাটা যখন চলে আসবে, ডাটাটা আমি এখান থেকে একটু রেজাল্ট সবগুলো দেখে নেবো এসইআরপি সহ। দেন আমি এখান থেকে এটার ক্যাপচারটা নিয়ে নেব, স্ক্রিন ক্যাপচারটা। আমি জাস্ট এখানে একটা এক্সটেনশন আছে, এটা আমি দেখাবো বলে, এটা আমি ক্লিক করলে আমার সামনে কি চলে আসতেছে, এটার স্ক্রিন ক্যাপচারটা চলে আসতেছে। তো দেখেন আমি যখন জুম করবো আমি ঠিক এই রেজাল্টটাই দেখতে পারবো, একটু আগে আমি যেটা দেখেছিলাম। তো আপনি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি বায়ারকে বলবেন যে আমি আপনার জন্য এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য এমন সফটওয়্যার ইউজ করি যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা এবং খুব হাই লেভেলের কাজ আমরা করি। তো এভাবে আমি এটা এক্সপ্লেন করবো যে কিভাবে সে বায়ারকে ধরে রাখতে পারবে। তো এখান থেকে আমরা দুইটা রেজাল্ট কি করবো, এখান থেকে কপি করবো। একটা হচ্ছে একটা পিএনজি ফরম্যাট আর একটা হচ্ছে একটা পিডিএফ ফরম্যাট। এতটুকু বুঝতে পারছেন? আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান, আগে একজন জানান। জি স্যার। জি, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। তো এখানে দেখেন আমরা কি করলাম, এটাকে আপনার ক্যাপচারটা নিয়ে দুইটা ফরম্যাটে সেভ করলাম, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট, একটা হচ্ছে পিডিএফ ফরম্যাট, ঠিক আছে? তো আমরা এটাকে একটু আগে দেখে নিই এবং সেই সাথে আমরা এখানে একটা ফোল্ডার করব। আমরা এখানে যে এটা করেছিলাম এখানে আলাদা একটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার। দেন আমাদের ফোল্ডারের নাম দিতে হবে আমাদের যে কিওয়ার্ডটা ছিল, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে মিরর ফ্রেমস। আমি এটা এখান থেকে কপি করে নিই, এটা নাম হচ্ছে মিরর ফ্রেমস। সো আমি এটাকে নাম দিয়ে দেব মিরর মিরর ফ্রেমস। মিরর ফ্রেমস এখানে আসার পরে আমাকে রেজাল্টগুলো কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তো এখানে আসেন শো ইন ফোল্ডার দিব। তো এটা রেজাল্ট হচ্ছে প্রথম দুইটা, তো আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে এগুলো অ্যাড করে দিব। তো দেখেন এটা কিন্তু তার কিওয়ার্ড রিসার্চ, যে নির্দিষ্ট কিওয়ার্ডটা ছিল সেটার কিওয়ার্ড রিসার্চ এখানে হয়ে গেছে। এখন আমরা দেখব এটার সাথে সামঞ্জস্য রাখি এরকম আরো কিছু কিওয়ার্ড যেটা আমরা কি করতে পারবো, এগুলো এটার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে পারবো। তো এখানে দেখেন আমি আগে বলেছিলাম এখানে আমাকে সেম টার্মসে কিওয়ার্ডগুলো শো করবে। তো আমি এখানে ভিউ অলে ক্লিক করি, এখন 2800-এর মতো কিওয়ার্ড, এখানে সরি 2085-এর মতো কিওয়ার্ড। তো এখানে যদি আমি আসি দেখতে পাচ্ছেন এখানে সার্চ ভলিউম আমাকে দেখাবে, দেন এটার ক্লিক কতটা হয়, এটা সিপিসি কত এবং এটার কম্পিটিশন কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কম্পিটিশন কেমন, যেমন অ্যান্টিক মিরর ফ্রেমস এটার কম্পিটিশন দেখাচ্ছে কত, 1 অনলি, কত 1। তো আমি যদি এটাকে ওপেন নিউ ট্যাব দিই, আমি এটাকে একটু অ্যানালাইসিস করি, অনলি 1 দেখাচ্ছে। আমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। দেখেন সে কি বলছে, এই যে একটা কিওয়ার্ড অ্যান্টিক মিরর ফ্রেমস, এটার মতো অনেক হাই লেভেলের একটা কিওয়ার্ড, 350টা সার্চ ভলিউম প্রতি মাসে। এটার কিওয়ার্ড কত, কম্পিটিশন কত, ডিফিকাল্টি হচ্ছে শুধুমাত্র 1। দেখতে পাচ্ছেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করলে কি পাওয়া যায়, এরকম অনেক হাই লেভেলের কিওয়ার্ড পাওয়া যায় যেটা আপনি খুব সহজেই কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন এবং দারুণ মানের বিজনেস করতে পারবেন। তো দেখেন এখানে কি হতো, এটা শুধুমাত্র 1 দেখতে পাচ্ছেন, এবং সে বলতেছে শুধুমাত্র 2টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক লাগবে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য। এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য শুধুমাত্র 2টা থেকে ব্যাকলিংক লাগবে। তো আমি এটাকেও একটু অ্যানালাইসিস করি, এটাকেও একটু রেজাল্টে নিয়ে নিই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা এখানে এটাও রেখে দিব। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি আলাদা আলাদা ফরম্যাটে। যত বেশি ডেটা দিতে পারবেন বায়ার কিন্তু তত খুশি হবে, বুঝতে পারছেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ডেটাগুলো দেওয়া সহজ, আপনার কাজ করতে হচ্ছে না। এবং এসইও সবচেয়ে মজাই হচ্ছে কাজ কম। আবার বলছি এসইও কি, কাজ কম, মানে আপনাকে শুধু থিঙ্কিংটা করতে হবে, কাজ অটোমেটিকভাবে সফটওয়্যার করে দেবে। আমি এটা থেকে ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি এবং এই রেজাল্টগুলো আমি এখান থেকে এখানে অ্যাড করে দিই। আমি আরো কিছু কিওয়ার্ড দেখবো যেটা এটার সাথে সামঞ্জস্য রাখে, অ্যান্টিক দিয়ে দিচ্ছি। এরপরে আবার দেখি আবার কোনটা আছে কিওয়ার্ড আপনার ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম। যেমন এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন অনলি 2, মিরর মেড ফ্রেম। মিরর মেড ফ্রেমটা আসলে এরকম কাজ করবে না, কাস্টম মিরর ফ্রেমস এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কাস্টম মিরর ফ্রেমস, আচ্ছা মিরর ফ্রেমস বিষয়টা আছে তো না এখানে, আবার দেখি তো টিভি ফ্রেমস, মিরর ফ্রেমস আছে। আমি এখান থেকে দেখি কাস্টম মিরর ফ্রেমস, এটাকে একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে 21 কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা আসলে খুব বেশি না, এটা আমরা কাজ করতে পারবো ইজিলি। আগে একটু পুরোটা একটু সময় দেবেন, এখানে এসইআরপি বিষয় আছে, এটাও যেন লোড নেয়।
লোড নেওয়ার পরে দেন আপনাকে কি করতে হবে, এটাকে রেজাল্টটা জাস্ট মানে একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে এটাকে নিয়ে নিতে হবে। পিএনজিটা নিয়ে নিচ্ছি, পিডিএফটাও নিয়ে নিচ্ছি। সো দেন এটার কিওয়ার্ড ছিল আপনার কাস্টম মিরর ফ্রেমস, এরকম একটা ফোল্ডার করব। এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমরা এখানে 5টা কি করলাম, কিওয়ার্ড, 5টা হচ্ছে মূল কিওয়ার্ড, কিন্তু এগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো আপনার আছে, অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার মানে সাপোর্টেড কিওয়ার্ড। আমি যদি এখানে এটা অন করে দেখাই, এটাকে দেখাইছিলাম যে এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার টিভি ফ্রেমস কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ডের